এইদিকে এই যে কবর সাইনবোর্ড দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন দর্শক, আবু সাইদের বাড়িতে যাওয়ার পথে রাস্তায় এভাবে মোড়ে মোড়ে সাইনবোর্ড দিয়ে দেখানো হয়েছে তার বাড়িটি কোথায়, কবরস্থানটি কোথায়। তো সামনে গিয়ে লোকজন সামনে দাঁড়াইস। সালাম আলাইকুম। আচ্ছা, শহীদ আবু সাইদের বাড়ি কোন জায়গায়? ও আচ্ছা, সালাম আলাইকুম। আমি তো চেনা জানার আগে। আচ্ছা দর্শক মণ্ডলী, এই যে দেখতে পাচ্ছেন যে ভদ্রলোককে, এই মুরব্বী হচ্ছে আবু সাইদের গর্বিত পিতা। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আছি, আল্লাহ ভালো। এখন কি অবস্থা চলতেছে আপনাদের? অবস্থায় রংপুর থেকে ওষুধ আনছে না, খাওয়া হচ্ছে। আপনি তো অনেক অসুস্থ, তাই না? অসুস্থ, তারে কেমন উপকার হয়েছে কিছু, কিন্তু সেরকম ভাবে হচ্ছে না। মানে যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয় নাই, মানে ওইভাবে মানে আপনি কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন না, তাই তো? হয়, এখন সহযোগিতা আর নাই। এখন যে 10-5 জন করে মানুষ আসে, জি, হয়তো কেউ এদের ফল টল গুলো এলে নিয়ে আসে, জি, কেউ হয়তো মিষ্টি নিয়ে আসে, এই পর্যন্তই। হ্যাঁ, আচ্ছা, কবর জিয়ারত করে যাই বাবা, দোয়া করে, এই কথা করে চলে যায়। তো এই যে আপনার গত কয়েকদিন আগে বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি আসছিলেন। তো ওনার সাথে আপনার সাথে সাক্ষাৎ হয়েছে, তাই না? তো উনি কোনো আশ্বাস দিয়েছেন? হ্যাঁ, কৌশলে আমি তোমার সাথে খালি দেখা করবে আসছি, ইনশাআল্লাহ আমি সাথে থাকবো, আপনার ঘরে পাশে থাকবো। আচ্ছা ঠিক আছে, ওই কথা কয় মানে 5 মিনিটও আসলো না আমার বাড়ি, বুঝছেন না? 5 মিনিট থাকে নাই না, কয়েকটা কথা শুনাশুনি করে ছাড়তে গেছে ওই যে একাডেমিক, ওখানে হেলিকপ্টার ওখান থেকে নামছি। আচ্ছা, ওখান থেকে গাড়ি। তো ওরকম কোনো আপনাদেরকে, আপনার পারিবারিক, আপনার পরিবারকে যে সরকারটা সহযোগিতা করবেন এরকম কিছু বলছেন? এখন করবি, সরকার কি করবি না করবি আর তো কোনো। আর এর আগে তো স্বৈরাচারী হাসিনা সরকার বিদায় হওয়ার আগে আপনার সাথে দেখা হয়েছিল মেবি, নাকি? হয়, গণভবন নিয়ে গেছিল। তখন সেই হাসিনা আপনাকে কি বলছিলেন? হাসিনা আমার ছেলেরা দাবি জানালি যে আমার ভাইক যাই মারছে তার আমরা কঠোর বিচার চাই। তাই এখন করি যে দেখো বাবু রে, আপনার মতো আমরাও, আমিও ইতি, বাপ মরি গেছে, মাও মরি গেছে, দেখো হলেও তা আপনার তো নিজের পায়ের উপর দাঁড়বা পাচ্ছেন। কোথায় বাবা রে, আমি দাঁড়বা পাচ্ছি এই জনগণের জন্য। তো ওই কথা কয়, তারপরে আর একজনের ডাক পড়লো, 26-27 আরেকজনে গেছিল পরিবার। এ হলে করি করে 8 ঘন্টা খানেক আসলো কি না আসলো, শুনি চাই চলি গেল ওপাকে 5 বাড়ির দিক। এখন কোর্টে থাকে কি সমাজ উঠলে তো আর দেখি নাই আমরা না। কিন্তু আপনাকে কোনো আর্থিক সহযোগিতা কিংবা আপনার বাড়ি নির্মাণ করে দেওয়া এরকম কিছু আশ্বাস দিয়েছে? দিছিল যে 10 লাখ টাকার একটা এফডিআর কি কয় বা, হ্যাঁ দাম সঞ্চয় চেক, হ্যাঁ সঞ্চয়পত্র সেটা দিচ্ছিলেন 10 লাখ টাকার। হ্যাঁ, এখন আপনাদের পরিবার কিভাবে চলে? চলো তো কষ্ট মষ্ট করে। আপনার পরিবার এখন কে কে আছেন? 2টা ছেলে আছে, আমরা 2 জন, তা বাদে বেটি নাই দিতেও আসছে 2-1 জন। আপনার মেয়ে আছে কি? একজন মেয়ে, 3 জন। 3 মেয়ে, এখন 2 ছেলে আছে। ছেলে ছিল 3 জন, 5 জন আছে এখন বর্তমান 5 জন আছে ছেলে। ও 5 ছেলে, মোট ছেলে ছিল আপনার 6 ছেলে ছিল। 6 ছেলে থেকে 3টা শহীদ হয়েছে একজন আবু সাইদ, এরপর 5 জন আছে এখন। 5 ছেলে আছে, 3 মেয়ে আছে। মেয়েদের কিন্তু বিয়ে হয় নাই, সবার বিয়ে হয়েছে। মেয়েরা কি এখানে থাকে না তাদের শ্বশুরবাড়ি থাকে? তো মেয়ে জামাইরা কি মোটামুটি মানে খেয়ে দিয়ে ভালো আছেন? আপনাকে সাহায্য করতে পারেন? আমাকে সাহায্য করবে, আমাকে সাহায্য করবে না, মেয়ে জামাই আছে না, যে যদি জামাইটা ভালো থাকে, শ্বশুর যদি একটু থাকে, অভাব অনটনে থাকে, সেক্ষেত্রে সাহায্য সুবিধা করে না। 10 পয়সা দেওয়ার বেলায় এই অবস্থা জামাইরা এবে না দিয়ে আসতে নিয়ে আলম মঞ্জুরি আসছে ঘোড়া মার্কা কিনে।
তো আপনি কি যাবেন ওদিকে আপনার বাসার দিকে? যাবে না। আসেন, একটু সময় দেন। আরে মই বাইকতে বাড়ি আনো এখন মাগরিব পড়ি মিশা পড়ি বাইক যাম এনকে নিয়ে সরি। নামাজ পড়ি, ও আচ্ছা, ঈশার নামাজ পর্যন্ত পড়ি, বাইক যাবি মসজিদ থেকে। বাড়ি ভালো নাকি না? ভালো তো লাগার কথাও না, এটা স্বাভাবিক।